না 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 না। আরে গুল 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 গুলটে গুলটে উল্টে গুলে দেয় দুনিয়া উল্টে। উল্টে পাল্টে দিন কাটে তার দৌলতপুরে রগবাজি গুলবাজিতে। কি কাণ্ড! পাঁচু ভেন্ডি ঘটনা চালা তার সঙ্গীত তার কার সাজিতে। জ্বালিয়ে খেলে গুলের প্যাচে দিনকে করে সেরা। গুল গুল গুলটে গুল গুল গুলটে মামা জিন্দাবাদ। উল্টে মামা গুলটে মামা। একটা জিনিস লক্ষ্য করেছো গুলটে মামা? জিনিসটা কি না বললে ফাউ ফাউ আমি কিছু লক্ষ্য করি না। কি রে পাঁচু? আগে মানে আমরা যখন ছোট ছিলাম তখন কালী পুজোর সময় জাঁকিয়ে শীত পড়তো। এখন দেখো কালী পুজো চলে গেল, শীত পড়বার কোনো লক্ষণই নেই। ওরে ক্যালটা বুলাস পাঁচু, ভূগোল পড়িসনি? এত এর সঙ্গে আবার ভূগোলের কি সম্পর্ক? গভীর সম্পর্ক। আরে ভূগোলে পড়িসনি আমাদের এই পৃথিবী সব সময় ওই আকাশে ভাসছে। ভাসতে ভাসতে পৃথিবীটা যখন হিমালয়ের দিকে চলে যায় তখন বরফের ঠান্ডা বাতাস হু হু করে পৃথিবীতে ঢুকে পড়ে। তখন সেটাকে তোরা বলিস শীতকাল। আবার যখন ভাসতে ভাসতে মরুভূমির দিকে চলে যায় তখন হয় গরমকাল। বুঝেছিস ক্যালটা বুলাস? পাঁচু রে, এমন তো পড়িনি। এটা এখন কি মাস চলছে বলতো? কেন অক্টোবর? একটা অক্টোবর শেষ হচ্ছে, নভেম্বরে ঢুকবো। আরে ক্যালটা বুলাস, বাংলায় কি মাস বলে নভেম্বরকে? বাংলায়? এই তুই জানিস ভেন্ডি? না না না, আমি বলতে পারবো না। জোড়া ক্যালটা বুলাস, এখন বাংলায় বসন্ত মাস চলছে। বছর শেষ হয়ে আসছে, অক্টোবর নভেম্বর বসন্ত মাস। না প্লিজ গুলটে মামা, আর হজম হচ্ছে না। বসন্ত মাস। আরে ঘটন, তোর কি হয়েছে রে? এখনো পর্যন্ত একটাও কথা বললি না, ঘট মেরে আছিস পুরো। দূর, আমার মনটা খুব খারাপ। কালী পুজো শেষ হয়ে গেল, আজ বাদে কাল স্কুল খুলে যাবে। রে পাঁচু, ঘোতা এসব কি বলছে? স্কুল খুলবে তো ওর কি? ও আবার কবে থেকে স্কুলে যাচ্ছে? আমাদের থেকে আস্ত অকাল কুষাণ্ড। কেসটা কি রে গতন? কালী পুজো শেষ মানে কালকে ভাইফোঁটা। আমাকে কে ভাইফোঁটা দেবে? সবাই ভাইফোঁটা পায়, প্রেজেন্টেশন পায়, মিষ্টি খায়। আমার বোনও নেই, ফোঁটাও কেউ দেয় না। তো দুঃখ বুঝি রে গতন, আমারও তো একই অবস্থা রে। আমরা তিনজনই অনাথ ভাই রে। ও, এই জন্য তোদের মন খারাপ? চল, তোদের আমি ব্যবস্থা করিয়ে দিচ্ছি। কে দেবে আমাদের ফোঁটা? আরে চল না, নরার চায়ে চুমুক মারতে মারতে প্ল্যানিংটা বলছি। তাই বুঝি? ঠিক আছে তাহলে চলো যাবে। কামান কামান। নরারে, একেই বলে ঘরের আটিস দাম পায় না। এ আপনি কি বলতেছেন গুলটি বাবু? এখানে আবার আর্টিস্ট এলো করছি কি? কে রে পাঁচু? নরা এত আনলজিক্যাল ক্যালটা বুলাস। এসব পুরনো বাংলা টোটকা কথা, বুঝেছিস? তুই আর কি বুঝবি? আমিও তো বুঝতে পারছি না গুলটে মামা। হ্যাঁ তো, ওরে গলতপুরের মার্কামারা বলদের দল, এখানে আর্টিস্ট বলতে কবি তোদের বুঝাইয়াছেন। আমরা আবার আর্টিস্ট কবে থেকে হলাম? ওরে একেবারে গ্যাদ গ্যাদে গোবর পোড়া ক্যালটা বুলাস, আমি হলুম গিয়ে তোদের লিডার। সে লিডার নিজেই ভাই ফোটার সৃষ্টি করেছে, বুঝেছিস? আর সেই লিডারের ঠেকের মেম্বাররাই ভাই ফোটা পাচ্ছে না। জয় গুরু। বোঝো, জামাই এসে হলধর বাবুর বাড়িতে আর ঘোমটা দেশে গদাধরের বউ। কার সাথে কি তুলনা করতেছে গুলটে বাবু? কার ঘর, কিসের আর্টিস্ট, আর কোথায় গে ভাই ফোটা? দাদা, মানুষকে এত আন্ডার এস্টিমেটিং করবি না বলে দিচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। কিন্তু তুমি ভাই ফোটা শুরু করেছো মানে? সে অনেক বড় গপ্প রে। আবার গল্পে ঢুকবে মনে হচ্ছে। বলো বলো গুলটে মামা বলো। বেলায় অনেক হয়েছে, দোকান বন্ধ করার আগে আপনার গপ্প শেষ করবেন। কে জানে গরুরে কত উঁচু গাছে তুলবে এবারে। চুপ কর নরা, এখানে আমার গরু এলো কোথা থেকে? এ কে রে পাঁচু? নরাটা গরুর গপ্প ছাড়া কিছুই জানে না দেখছি। আরে ওই হলো
গল্পের গরু। এই, তুমি বলো দেখি তোমার ওই ভাই ফোটা শুরুর গপ্পটা। ভাবলেই কেমন লাগছে, কে জানে কি বলবে। তেমন কিছুই নয় বুঝেছিস, সেবার আমি বেশ কবছর বিলিতি একটা গ্রামে কাটিয়েছিলাম। দেশ স্বাধীন হবার পর সবকটা মেম সাহেব বিলেতে চলে গেল, তো তাই আমাকেও যেতে হলো ওদের সঙ্গে। কেন? এখানে আমি তখন টমাটম সাহেবের মেয়েকে ইঞ্জিরি পড়াতাম প্রাইভেটে। হঠাৎ দেশ স্বাধীন হয়ে গেল। টমাটম সাহেবের মেয়ে তখনও ছোট হাতের এবিসিডি, বড় হাতের 1 2 3 কিচ্ছু শেখেনি। সামনেই ফাইনাল পরীক্ষা, ফেল করে যাবে। তাই বাধ্য হয়ে টমাটম সাহেবের সঙ্গে আমাকেও যেতে হলো বিলেতে। জয় গুরু। তারপর তারপর আবার কি, এমনই কালী পুজো শেষ হয়েছিল। বিলেতে কালী পুজো হয়? টমাটম সাহেবের বাবা ছিল কালী ঠাকুরের ভক্ত। যাই হোক, কালী পুজো গিয়ে ভাই ফোটা এলো। ব্যাস, টমাটম সাহেবের মেয়ের সে কি কন্যা, কি কন্যা! কেন? কেন? ভাই ফোটা দেবে কেমন করে? কেন? ওরে ক্যালটা বুলাস, বিলেতে ভাই কোথায়, সবাই তো বেদার। বেদার? সেটা আবার কি? আরে বেদা, ও বেরাদা। ওরা বিলিতি ভাষায় বেরাদারকে বেদারই বলে। ভাই নেই, সব বেরাদার। ভাই ইংরেজি মানে তো বেরাদার। ওরে সেটা তো আমি ঠিক করে দেবার পরই হলো। আমি তো টমাটম সাহেবের মেয়েকে বললাম, চিন্তা করো না, নো চিন্তা ডু। আই গুলটে ইজ ভাই, অ্যান্ড ভাই মানে ইজ বেদার। ব্যাস, তখন থেকে ভাইকে সবাই বেদার বলে, আর বেদারকে বলে ভাই। বিলেতে সবাই দেয় বেদার টিপ, বুঝেছিস? আমরা দিই ভাই ফোটা। গুলটে মামা কি? জয়। এবার বল নোরা, যে আটিশ বিলেতে গিয়ে ভাই ফোটা স্টার্ট করে এলো, সেই আটিশের নিজের লোকগুলো ভাই ফোটা পাবে না? কবেই নয়। পাঁচু ভাইপো, এই বেদারের নক্ষণ কিন্তু ভালো ঠেকতেছে না। আমাকে চ্যালেঞ্জিং দিবি না বলে দিচ্ছি, ওদের আমি ভাই ফোটা করাবোই। চল, এখানে আর বসা যাবে না, কিউক কিউক। হয়ে গেল। আমাদের তাহলে কে ভাইফোঁটা দেবে গুলটে মামা? চিন্তা করিস না, আমি বললে সবাই রাজি হয়ে যাবে। শেফালি দি, বুলটি দি, টুঙ্কুবালা দি, ওদের বলে দেখবে একবার। ঘটনা! মুখ সামনে কথা বল বলে দিচ্ছি, ওরা তোদের সবাই হবে হবে মামি। সবাই মামি হবে? কে হবে এখনো ঠিক হয়নি। ঠিক আছে, তবে আগেই তোরা মামিকে দিদি বানিয়ে দিচ্ছিস, তাহলে আমি তোদের মামা থেকে জামাইবাবু হয়ে যাব না? ঠিক ঠিক ঠিক। আরে তোমরা এখানে? নরদার দোকানে গেছিলাম তোমাদের খোঁজে। কেন রে বুদন, তুই আমাদের এত খুঁজছিস কেন? কাল ভাই ফোঁটা, দিদি বলেছে তোমাদের সবাইকেও ভাই ফোঁটা দেবে। চুপ কর, ইয়াহু করছে, না জানে ইয়াহু বলা হচ্ছে। বুদন, বলছি বুঝি পাঁচু ঘটনার ভেন্ডিকে ভাই ফোটা দেবে? তোমাকেও মনে হচ্ছে দেবে। কেন? আমি তো বুলটির থেকে বড়, বড়রা তো ভাই হয় না কখনো বুদন। দাদা হয় দাদা, আর দাদা ফোটা তো হয় না। ওসব আমি জানি না, মা তোমাদের নেমন্তন্ন করতে বললো। তোমরা কাল বিকেলে দিদির জন্য প্রেজেন্টেশন নিয়ে চলে যাও, মনে থাকে জানো? দেখো গুলটে মামা, বুলটি দি কত ভালো, ঘরের আর্টিস্টকে দাম দিল। পাঁচু, ঘটনাটাকে চুপ করতে বল, ও হচ্ছে ঘরের শত্রু। মানে কি যেন ভীষণ বিভীষণ, বিভীষণ। চুপ কর, বুলটি আমাদের পাড়ায় ভাড়া থাকে, তাই ও তোদের নিজের বোন হবে না, ভাড়াটিয়া তুই তো বোন হবে। ওর থেকে ভাই ফোঁটা নিয়ে লাভ নেই, চল দেখছি আমি। তাহলে কার থেকে নেবে গুলটে মামা? চুপ কর। ঢিলা, আয় ঢিলা, ঢিলা রে, আরে আয় ঢিলা। ঢিলা! ও তোমরা এসেছো? আমি তো এখন পড়াশোনায় খুব ভালো হয়ে গেছি, তাই পড়ছিলাম। ঢেলা, তোকে কে ভাই ফোঁটা দেয় রে? আমার খুড়তো জেঠুর বড় ছেলে সেজো মেয়ে নদেখালি থাকে। প্রতিবার আমি ওদের বাড়িতে চলে যাই, 5টা নাড়ু আর একটা ফোঁটা দেয়। এবার ঘটনাকেও নিয়ে যাবি তোর ওই সেজ বোনের কাছে, ঘটনকে ফোঁটা দিয়ে নিয়ে আসবি, বুঝেছিস? এ বাবা, না না, এবার তো আমি যাব না। কেন? এবার তো আমাদের গলতপুরেই ভাই ফোঁটা দেবার বড় উৎসব হচ্ছে, গণ ভাই ফোঁটা। শেফালি দিদিমণি আয়োজন করেছে।
গলতপুরে যত দাদা আর ভাইয়ের মতো দেখতে ছেলে আছে তাদের লাইন দিয়ে বসাবে, আর গলতপুরের সব বোনেদের মতন মেয়েরা ভাইফোঁটা দেবে। দারুণ! দারুণ মানে? বলো হরি দারোগা মিষ্টির টাকা দেবে বলেছে। ও পাশু, এসব কি বলছে ঢিলা? ব্যাপারটা কিন্তু খুব ভালো হবে। গান ভাই ফোঁটা। ভালো করে মন্ত্রটা পড়িস কিন্তু তোরা। ওই গুলকে হত সারাটা তো দেখতে পেতেছি না। ও পল্টুকে পাঠিয়েছি ওটাকে ধরে আনতে। এই, না না, আমি না, আমি তো মামা। এটা তো মামা ফোঁটা নয়, ভাই ফোঁটা। আমায় নয়, আমায় নয়, আমি না, আমি না, গুলটে মামা, গুলটে মামা। আমি না। কি হয়েছে, কি হয়েছে? এসব কি বলছো? আমি না, আমি না। আমি আমি না, কিছু না। চল চল এখান থেকে, একটা খুব ইম্পর্টেন্ট কাজ মনে পড়ে গেছে। চলে আয়, হারি পাপ, হারি পাপ। যা বাবা, কোথায় যাবো আবার? এ কি, আমরা পুরো সবাই ঢুকছি কেন? কে কি বলছিস তুই? ভাই ফোঁটা বন্ধ করতে হবে। আরে বাট, আমরা চাই সরকার অর্থাৎ পুরসভা থেকে ঘোষণা করতে হবে এবছর অনিবার্য কারণে গলতপুরে ভাইফোঁটা বন্ধ করা হইল। মস্করা করার আর জায়গা পাওনি। ভাই ফোঁটার সঙ্গে পুরসভার সম্পর্ক কিরে হতচ্ছাড়া? কি স্যার, বাড়িতে জলের কল লাগাতে গেলে যদি পুরসভার পারমিশন লাগে, তবে ভাই ফোঁটা দিতে গেলেও লাগবে। যে যার ইচ্ছা মতো যাকে তাকে ভাই বানিয়ে ফোঁটা দিয়ে দেবে স্যার। ইয়ে মানে হলদরদা, কি কাণ্ড হবে তখন বলুন দেখি? গলতপুরে এমনি কোনো ব্যাচিলার ছেলেই পাওয়া যাবে না, সবাই ভাই বোন হয়ে যাবে, কাউর বিয়েই হবে না। আর গলতপুরে স্যার বিয়ে বন্ধ হয়ে গেলে পুরসভা থেকে কেউ ময়লা ফেলার বাস্কও নিতে আসবে না। তারপর স্যার আপনাকেই কেউ নেমন্তন্ন করবে না। যতই হোক, আপনি তো পুরসভার হেড, আপনার কিন্তু নিজেরও মেয়ে আছে স্যার। সেখানের কি হবে স্যার? ও ভুল করে সবাইকে ফোঁটা দিয়ে ফেলবে স্যার, সে এক বিচ্ছেরই ব্যাপার হবে। সত্যি বড় সমস্যায় পড়েছিস তো। দাঁড়া, বলো হরি দারোগা বাবু। কি আবার এর মধ্যে দারোগা বাবু কেন? চল রে বাজু, ঠিক আছে স্যার, আপনাকে কিছু করতে হবে না, আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখে দিচ্ছি। তাড়াতাড়ি ধরুন। তুমি কি শুরু করেছো বলো তো? আমরা এবার ভাইফোঁটা পাবো, তোমার সেটা সহ্য হচ্ছে না না? বলছি শেফালি, ওরা যদি সবাই মিলে আমাকে ফোঁটা দিয়ে দেয়, তখন তোদের কি হবে ভেবেছিস? ওরে, তোরা আমার মতো একজন মামা হারাবি রে। আমার মন বলছে শেফালিদির গণ ভাই ফোঁটা বা বুলটেদির তোমাকে ভাই ফোঁটায় নেমন্তন্ন করার মানে হলো ওরা তোমাকে ফোঁটা দিয়ে দাদা বানিয়ে দিতে চায়। ওরে ওরে, এমন কথা বলিস না রে, এমন কথা বলিস না। ওরে বাবা রে, ও বাবা গো, না না, আমি না, আমি না, আমি না। গুলটে মামা, গুলটে মামা। কেন তোর কপালে ব্যান্ডেজ বেঁধে দেবো কেন? আমার যে কপাল ফাটবে কালকে ডাক্তার বাবু। কি তোর কালকে কপাল ফাটবে? আজকেই ব্যান্ডেজ বাঁধতে এসেছিস? হ্যাঁ, যেন কপাল না ফাটে। ব্যান্ডেজ বাঁধা থাকলে কপাল দেখা যাবে না, ব্যাস কেউ আর ফাটাতে পারবে না। না না, আগে ফাটুক, কতটা ফাটে সেটা বুঝেই তো টিনজার লাগাতে হবে। এখন যা দেখি, আগে কপাল ফাটিয়ে আয়, তারপর দেখছি কত রুগী দেখতে হবে। এখন শুনছি পাশের গ্রামে বেশ কিছু লোকের পচা পান্তা খেয়ে পেট ছেড়েছে। কখন যে আসবে ওই পচা পান্তার পেশেন্ট গুলো? চলো গুলটে মামা, তোমার কপাল মনে হয় বাঁচবে না। ও বাবা গো, ও কি ব্যথা হয়েছে ডাক্তার বাবু, কপালটা কি ব্যথা করছে। কপাল ব্যথা করলে কেউ ব্যান্ডেজ বাঁধে হতচ্ছাড়া? গরম সেক দেগে। তোরা যাবি নাকি এবার টিটেনাস ইনজেকশনটা বার করবা? উল্টা মামা গো, এই ইঞ্জেকশন মানে? ইঞ্জেকশন দিয়ে কি হবে? আসছে ডাক্তার বাবু। ডাক্তার বাবু, এই স্টাথোস্কোপটা দিয়ে একটু কপালটা দেখে দেবেন, সত্যি ফাটবে কিনা। কারণ
ইঞ্জেকশনের বাক্সটা বার করতো। চলো রে পাচু। হিহি, আমাদের বসন্ত মাস গুলটে মামার সর্বনাশ। ঘট, পাচু ঘটনাটাকে মুখ শান্তিন করতে বলে দিচ্ছি। তুমি তাহলে এখন কি করবে গুলটে মামা? ব্যান্ডেজ দিয়ে কপাল গার্ড করতে তো পারলে না। তাহলে কি হলো? আমি কবর দিয়ে কপাল বেঁধে রাখবো, দরকার হলে গামছা জড়িয়ে রাখবো। ব্যান্ডেজ হলে লোকে খুলতো না, এমনি গামছা কাপড় হলে লোকে জোর করে খুলে তোমাকে ফোঁটা দিয়ে দেবে। তাছাড়া ভাইফোঁটা কপাল ছাড়াও বডির অন্য জায়গাতেও দেওয়া যায়। ঘটন এইসব কি বলছে রে পাচু? ঠিকই তো, ভাইয়ের কপালে ব্যান্ডেজ থাকলে অন্য জায়গায় তো ফোঁটা দিতেই হবে। ইস কি সিন! পাড়ার সব মেয়ে বউরা দল বেঁধে তোমার পুরো বডিতে ফোঁটা দিচ্ছে। তোমার পুরো বডি একেবারে ফোঁটাতে ফোঁটাতে পুরো ফোঁটা ফোঁটা হয়ে গেছে। কি করছিস? দেবে না, কি মুশকিল, কাতে কুতে লাগছে, কি মুশকিল। আমি বারণ করছি তো, ফোটা নেবো না। ওরে বাবা, গুলটে মামা এসব কি বলছো তুমি? কি হয়েছে? ঘটনা বউ রাধিক, মেয়েরা কেন? আমি ওই হরধর বাবু আর বলহরি দারোগাকে ছাড়বো না। এইসব কিন্তু ওদের জন্য হয়েছে, ছাড়বো না আমি এই গলতপুরে ফোটা বন্ধ করবই। কেসটা কেমন হলো? গুলটে মামা গেল কোথায়? দেখো গে ভাই ফোটার ভয় কোথায় গে নুইকে আছে। কোথায় আর লুকোবে? পুরনো মন্দির, স্কুলের পেছনে, নদীর পার, সব জায়গায় তো খুঁজে এলাম। এত চিন্তি করার দরকার নেই, রাত হলেই দেখবে ঘরের ছেলে ঠিক ঘরে ফিরে এসেছে। মনটা কেমন খচখচ করছে তো, কিছু তো একটা ভুলভাল করবেই। এত ভেবে কাজ নেই, তার থেকে বাড়ি যাই চলো। জামা প্যান্টের ওপর গরম ঘটি দিয়ে প্লেন করতে হবে। কালকে বুইটিদের বাড়িতে স্ত্রী জামা পরে যাব। হ্যাঁ, চল রে পাচু, দেখ গিয়ে হয়তো গুলটে মামা প্রধানমন্ত্রীকে চিঠি লিখছে। এবার দেখ আমার ফুল বডি ব্যান্ডেজ। ফোঁটা দে, কোথায় দিবি? দে। আমার নাম গুলটে। আরে এটাকে আরে পাঁচিয়া মাথা পর্যন্ত ব্যান্ডেজ চড়েছে রে। আরে ব্যান্ডেজ এই দাদু, আমি আমাকে তাহলে ভূতের মতো লাগছে। দেখ তবে এবার রোজ রোজ রাতে খাবার পর পেটটা এমন মোচড় দেয়। এই ওটা কি? এই কে রে তুই? ভূত, ব্যান্ডেজ ভূত। এ মানে ভূত? এই এখানে কি করতে এসেছিস? ভাই ফোঁটা বন্ধ করতে। কি ভাই ফোঁটা? ভূত ভাই ফোঁটা বন্ধ করতে এসেছে? কে রে তুই? ওরে বাবা, ভূতকে ঘুটে ছুড়ে মারা, দেখাচ্ছি মজা। এবার আমি তোকে ব্যান্ডেজ ভূতকে ভয় খাচ্ছে না হলো বাবু। নগেন দাদু অজ্ঞান হয়ে গেল, অথচ আমাকে ভয় খাচ্ছে না হলো। ও শহর থেকে মিষ্টি কিনতে গিয়ে দেরিটা হলো। কাল ভাই ফোটার সকালে উঠে মাংসটা নিয়ে আসতে হবে। কুকুরে বাবা, ভূত কেউ ভয় পায় না রে। কি তুই হত ছাড়া এই রাত্রিরেও তুই শান্তি দিবি না? রসগোল্লা।
ফু, 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 ফু। হত ছাড়া এই দেখ এবার এই, না ও বাবা গো পালাই বাঁচাইয়ে বাঁচাইয়ে বাবা রে, ও আইটা হাসপাতালের প্রধানমন্ত্রীর চিঠি দেখিয়ে ফুল বডিতে ব্যান্ডেজ বেঁধেছিল রে। যা সন্দেহ করেছিলাম সেই প্রধানমন্ত্রীর চিঠি। তারপর ব্যান্ডিজ ভূত হয়ে ভয় খাওয়াতে গেলে এবার বুঝো ঠেলা, বুলটিদি শেফালিদি সবাই তোমাকে বাড়িতে এসে ফোঁটা দেবে বলেছে। হলধর বাবু দুয়ারে ভাইফোঁটা প্রকল্প ঘোষণা করেছে। ওরে বাবা রে, আমি আর ভাইফোঁটা নেব না রে। তাহলে তুমি কি নেবে গুলটে মামা? চিঠি না সিংকিশোর। গুলটে মামাকে যা।